ফেরেশতাদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তাদের কোনো ঘুমের প্রয়োজন হয় না, তাদের কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। সেই জন্য তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই লাগিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত প্রশংসা, যত ইবাদত সব ফেরেশতারা করতেছে। শুধুই তারাই করে এমনটা নয়, আল্লাহ পাকের ইবাদত সমস্ত গাছপালাগুলি করে। আল্লাহ পাকের ইবাদত চন্দ্র, সূর্য, চাঁদ, তারা সবাই আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি সাগর, মহাসাগরে যে আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক রয়েছে, তারাও আল্লাহ পাকের ইবাদতে মগ্ন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ নিয়েছিলেন যে, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে মানুষ জাতি পাঠাইতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা উত্তর করেছিলেন, হে আল্লাহ, আপনার যত প্রকারের ইবাদত বন্দেগী আমরাই তো করতেছি, মানুষ জাতি কেন দুনিয়াতে পাঠাইবেন? তারা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন যে আমার ইচ্ছা হলো মানুষ পৃথিবীতে পাঠানো, মানুষের মধ্যে এমন কিছু মানুষ হবে যাদের সম্মান, যাদের মর্যাদা ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, এমন এমন কাজ মানুষের মাধ্যমে হবে যেই কাজগুলি তোমরাও করতে পারো না। যেমন আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আকাই নামদার, তাজদারে মদিনা, জিগর গুশাই আমিনা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যেই পয়গম্বর হলো পয়গম্বরদের সরদার, যেই নবী হলো সমস্ত নবীগণের ইমাম, ইমামুল আম্বিয়া, যেই নবী হলো রহমতের পয়গম্বর, যেই নবী হলো সর্বশেষ নবী, যেই নবী হলো সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সমস্ত নবীদের উম্মতদের মধ্যে আমরা উত্তম উম্মত। এই কথাটুকু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে আমি নবীর উম্মতগণ সমস্ত নবীদের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কথা নবী বলেছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। সমস্ত উম্মতদের মধ্যে যত উম্মত আমার আপনার পয়গম্বরের রয়েছে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদের পয়গম্বরের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো হযরত আবু বকর। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন। ইফতারের সময় তার একজন গোলাম, যেই গোলামটা নতুন ঈমান এনে মুসলমান হয়েছেন, ওই গোলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোজা রেখে ইফতারের সময় হয়েছে, ইফতারের সময় হওয়ার কিছুক্ষণ পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম খাদেম, নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে, সে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। ওই খাদেম ইফতারি যখন সামনে নিয়ে আসলেন, বিভিন্ন আইটেমের ইফতারি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় ইফতারি যখন সময় হয়ে গেছে, সাথে সাথে গোলাম যে ইফতারিগুলি
রেডি করে রেখেছে, এখান থেকে খেয়েছে। প্রথমে খেয়েছে খেজুর, তারপরে খেয়েছে রুটি আর গোশত। যখন একবার রুটি এবং গোশত মুখে দিয়েছে, খেয়ে ফেলেছে, এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এত আমার নতুন একজন খাদেম, সে এই আইটেমগুলি কোথায় থেকে এনেছে, তাকে একটু জিজ্ঞাসা করা প্রয়োজন, সে কোথা থেকে এই ইফতারির আয়োজনগুলি করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ইফতারির আয়োজনটা কোথায় থেকে জোগাড় করেছ? তখন ওই গোলাম জবাব দিল, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি মুসলমান হওয়ার পূর্বে আমি একজন মানুষের কিছু উপকার করেছিলাম। আমি তার কিছু উপকার করার পরে ওই মানুষটা আমার সাথে আর দেখা হয় নাই। মুসলমান হয়েছি, এখন সে আমার খুঁজে এসে আমার কাছে এসেছে, এসে আমাকে কিছু দিনার দিয়েছে, ওই দিনার দিয়ে আমি এই ইফতারি গুলি জোগাড় করেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমার এই যে ইনকামটা, তুমি তার উপকার করেছিলা, সেই উপকার করার বদৌলতে ইনকামটা তোমার এসেছে। অর্থাৎ তুমি যখন অমুসলিম ছিলাম, যখন তুমি মুসলমান ছিলা না, যখন তুমি কাফের ছিলা, ওই সময়ের ইনকামটা তোমার কিন্তু লাত উজ্জাতের নামে হয়েছে, আল্লাহর নামে কিন্তু হয় নাই। কারণ যেহেতু তুমি মুসলমান হও নাই, সেহেতু তুমি আমার আল্লাহকে ডাকো নাই, আল্লাহর নামে তুমি ইনকাম করো নাই, তুমি লাজ এবং উজ্জাতের নামে তুমি ইনকাম করেছো, বিদায় তোমার এই ইনকামটা কিন্তু হালাল নয়, হারাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমি যে একবার রুটি আর গোশত মুখে দিয়েছি, এটা তো আমার পেটে চলে গেছে, এই যে খাবারটা তোমার আমার জন্য তো জায়েজ হবে না, আমার জন্য হারাম হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না যেই মানুষটার পেটের মধ্যে, যেই মানুষটার দেহের মধ্যে হারাম কিছু খাবার থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসকে লক্ষ্য করে, যেই দেহের মধ্যে হারাম কোনো খাবার থাকবে, হারাম কোন রিজিক যেই দেহের মধ্যে থাকবে, এই দেহ তো জান্নাতে যাবে না। এখন কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে ক্ষুধা, সারাদিন রেখেছে রোজা, পেটের মধ্যে দিয়েছে হারাম খাবার, তার মুখের ভিতরে, গলার ভিতরে তার অঙ্গুলি ঢুকিয়ে দিয়েছে, বমি হচ্ছে না, কি করবে? পেট ভরে পানি পান করেছে, পানি পান করার পরে মুখের ভিতরে, গলার ভিতরে যখন তার হাতের অঙ্গুলি ঢুকিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বমি হয় নাই, ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে নাড়াচাড়া করেছে। হঠাৎ তার পেট থেকে বমি চলে এসেছে, নিজের চোখে দেখেছে যে গোশতটা মুখে দিয়েছিল, যে রুটিটা মুখে দিয়েছিল, এই রুটি আর গোশত পেট থেকে বের হয়ে বমির সাথে চলে এসেছে। তখন সে বলেছে আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কেন হবে না? সাধারণ একটা দৃষ্টান্ত বললাম। তার মধ্যে এত তাকওয়া ছিল, আল্লাহর এত ভয় তার অন্তরে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এত বেশি আল্লাহর তাকওয়া, এত বেশি আল্লাহর তাকওয়া, আর কোন উম্মতের মধ্যে এত বড় তাকওয়াদার হবে না। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, মর্যাদা হওয়ার পিছনে কারণ হলো তার মধ্যে আল্লাহর তাকওয়া ছিল। কারণ সে জানে জাররা থেকে জাররা পরিমাণ জবাব আল্লাহর কাছে দিতে হবে, তাছাড়া কোন মানুষ আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না।
জাররা থেকে জাররা পরিমাণ জবাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় ইমাম, একজন মাযহাবের বড় ইমাম, ইমামদের মধ্যে বড় ইমাম। 4টি মাযহাবের মধ্যে অন্য 3 মাযহাবের ইমামরা তাকে উপাধি দিয়েছে ইমাম আজম, বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। উনি নামাজের মধ্যে, আশারের নামাজের মধ্যে সূরা জিলজাল তিলাওয়াত করতেছেন। সূরা জিলজালের মধ্যে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নামাজের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা যখন তেলাওয়াত করেছে, এই আয়াত যখন পড়েছে, নামাজের মধ্যে তার অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। নামাজের মধ্যে তার অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল যদি কেউ করে তাও আমল নামায় উঠবে, যারা পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও আমল নামার মধ্যে উঠে যাবে। এই আয়াত পড়ার পরে তার অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। নামাজের শেষে, নামাজ শেষ করার পরে মসজিদ থেকে বের হবে এমন অবস্থাটাও তার কিন্তু ছিল না। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে এত তাকওয়া ছিল, এত তাকওয়া ছিল আল্লাহর, যার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কত সাল, কত বছর, কত যুগ আগে ইন্তেকাল করেছে, এখনো আমাদের জবান দিয়া ইমাম আজম আবু হানিফা আসে। তার কারণে হলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করে নিয়েছেন তার নাম নিশানা কিয়ামত পর্যন্ত রাখবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা সে চিন্তা করলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, আমি মসজিদে প্রবেশ করেছি, আল্লাহ বলেছে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমি সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিব, ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। এশার নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে চলে গেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, সব মুসল্লি বের হয়ে গেছে। ইমাম সাহেব বের হবে তো আমি তালা দিয়ে আমি আমার বাসায় যাব। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের শেষে সে মসজিদ থেকে বের হচ্ছে না। 2 রাকাত নামাজের নিয়ত করেছে, কুরআন তেলাওয়াত শুরু করেছে, প্রথম পারা থেকে তিলাওয়াত করতেছেন। কোন মুসল্লি নাই, কোন মানুষ নাই, মুয়াজ্জিন সাহেব দরজায় দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব এত লম্বা নামাজ ধরেছে, নামাজ তো শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলো হুজুর নামাজ পড়তেছে বড়, আমি বাসায় যাই, রাতের খাবার খেয়ে আবার আসি। মুয়াজ্জিন সাহেব বাসায় যাওয়ার পরে রাতের খাবার খেয়ে আসলেন মসজিদের দরওয়াজা লাগানোর জন্য। এসে দেখেন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতে আছে। মুয়াজ্জিন সাহেব দরজা চাপাইয়া চলে গেল বাসায়। হুজুর যখন বের হয় দরজা চাপিয়ে চলে যাবে, আমি তো ফজরের নামাজে আসবই। ফজরের আজানের আধা ঘন্টা আগে মুয়াজ্জিন সাহেব মসজিদে এসেছে। এসে দেখেন ইমাম সাহেব যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় কোরআন তিলাওয়াত করেছিল, ওই অবস্থাতে ইমাম সাহেব নামাজের মধ্যে শেষ পারা তিলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একই দাঁড়ানো অবস্থায় সারা রাত 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় যে সময় ব্যয় করবে সেই হবে আল্লাহর কাছে সম্মানিত।
যে মানুষটা নিজের ইচ্ছায় সময় হায়াত ব্যয় করবে ওই মানুষটাই হবে নিকৃষ্ট। যে মানুষ মন চাহে জীবন যাপন করবে ওই মানুষটাই আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। যে মানুষটা আল্লাহর চাহে আল্লাহর চাহিদা মতো জীবন যাপন করবে ওই মানুষটার মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন মানুষ ছিল, কি বলেন, তারা তো মন চাইছে যে আমি একটু বিছানায় শুই, কিন্তু শুই নাই। আল্লাহ যে বলেছে আমি আল্লাহ ইবাদতের জন্য তোমাদেরকে বানিয়েছি, ওই কথার দিকে লক্ষ্য করে সে ইবাদতের মধ্যে রাত্র কাটিয়ে দিয়েছে। আল্লাহ এমনটা বলে নাই তুমি ঘুম যাইতে পারবা না, এমনটা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন তুমি আশাও নামাজ পড়েছো, তুমি এখন ঘুমাইতে পারো, তোমার জন্য অনুমতি আছে। কিন্তু আশার নামাজ না পড়ে তুমি যদি ঘুম যাও, তোমার এই ঘুমটা কিন্তু আমার থেকে অনুমতি নাই। তাহলে দেখেন তাদের সম্মান মর্যাদা বাড়বে না কেন? তারা এমন ভাবে জীবনযাপন করেছেন, আল্লাহ চাহে তো জিন্দগি, আল্লাহর পছন্দের মতো জিন্দগি জীবনযাপন করেছেন। আর আমরা তো সারা রাত্রে এমন হয় ফেসবুক তেলাওয়াত করি, কি বলেন আছে কিনা? ফেসবুক তেলাওয়াত করতে করতে সারা রাত্র অতিবাহিত করলাম, ফজরের আজান কানে পৌঁছে গেছে, মোবাইলটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ি। কিসের নামাজ, কিসের ইবাদত? এখন প্রয়োজনে দিন 12টা বেজে যাক, সমস্যা নাই। তাহলে এই হলো বর্তমান যুগ। অসংখ্য ছেলে মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে ঘুম যাচ্ছে কিনা, সে কি করতেছে, এই বিষয়টুকু আমরা দেখি না, যাচাই করি না। মোবাইল কিনে দিয়েছি, ছেলে মেয়েকে খুশি করেছি মোবাইল কিনে দিয়ে, এই মোবাইলে আপনার সন্তানকে কি করতেছে এই চিন্তাটুকু আপনাকে করতে হবে। আর না হয় আপনিও বাঁচতে পারবেন না, আল্লাহর কাছে আপনিও রেহাই পাবেন না। আপনার ইনকামের টাকা দিয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, এই মোবাইলে কিন্তু আপনার সন্তানকে ধ্বংস করেছে, এই চিন্তাটুকু আপনাকেই করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে মর্যাদা সম্পন্ন উম্মত। আমার আপনার পয়গম্বর বলেছেন আমার উম্মতের মধ্যে 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার হলো ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গরীব সাহাবী 1 গ্লাস দুধ নিয়ে আসছেন। হে আমিরুল মুমিনিন, আপনার জন্য এই দুধটুকু হাদিয়া আনলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো এই দুধ আমার রাসূল পছন্দ করতেন, এই দুধকে জিবরাইল পছন্দ করতেন, এই দুধকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমার আল্লাহ পছন্দ করেন, জিবরাইল পছন্দ করেন, আমার নবীও পছন্দ করেন, এই দুধ আমি ওমরও পছন্দ করি। এই দুধ যখন হাদিয়া আসছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধটা সাথে সাথে পান করে নিল। পান করে নেওয়ার পর চিন্তা করলো যে সাহাবীটা আমাকে, যে সাহাবী আমার সাথী ভাই আমাকে দুধ দিল, এই দুধ সে কোথায় পাইলো, কিসের দুধ পান করাইলো? ওই সাহাবীকে ডাক দিল, হে ভাই, তুমি যে আমাকে দুধ পান করাইছো, এই দুধটা কোথায় থেকে আনছো? তুমি একজন গরিব মানুষ। সাহাবী বলতেছে, হে আমিরুল মুমিনিন, যে আপনার রাজ্যে যে নিয়ম আছে, উট বকরির যে দুধ গরিবদের জন্য যেই অংশটুকু রাখা হয়, সেই অংশ থেকে আমার নামে কিছু দুধ আমি পেয়েছি। অর্থাৎ সদকার যেই ভাগ, যে অংশটুকু আছে, ওখান থেকে সে তার ভাগে কিছু দুধ পেয়েছে। ওই সাহাবী চিন্তা করলো আমিরুল মুমিনিনকে আমি কিছু খাওয়াইতে পারি না, আমার ভাগে যেহেতু সদকার কিছু দুধ পেয়েছি, এখান থেকে আমি আমিরুল মুমিনের জন্য 1 গ্লাস দুধ হাদিয়া দিই। হাদিয়া স্বরূপ 1 গ্লাস দুধ আমিরুল মুমিনকে দিয়েছে। যখন দিল, আমিরুল মুমিনিন চিন্তা করলো আমার রাজ্যের সদাকার ভাগ দুধ পেয়ে তুমি আমাকে পান করাইছ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে জবাব নেই, আমার কোনো জবাব থাকবে না রে ভাই। আমাকে তুমি এই দুধটা কেন পান করাইছ? এই সদাকার দুধ আমি পান করার যোগ্য নয়। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি পান করেছে।
পেট ভরে পানি পান করার পরে সে চিন্তা করলো আবু বকর যেই কাজ করেছিল আমি উমরও সেই কাজ করব। মুখের মধ্যে আঙ্গুলি প্রবেশ করাই ওই পানির সাথে দুধগুলি পেট থেকে বের করে দিয়েছে। তার কারণ যে আমার মধ্যে এই সদকার মাল প্রবেশ করবে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব। দেখেন কত তাকওয়া, আল্লাহর কত ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। আর বর্তমান যুগে আমাদের দেশে বড় বড় লিডার যারা আছে, হারাম হালাল বাছাই করার সময় নাই, হালাল কি হারাম, সুদের না ঘুষের টাকা, ওগুলো দেখার সময় নাই, আসবে তো পকেটে ঢুকাবে। কি বলেন ঠিক কিনা? আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান ছিল। আমরা কিরকম মুসলমান আর তারা কিরকম মুসলমান ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান